পাহাড়প্রেমী মানুষজনদের একটা অদ্ভুত অভ্যেস আছে জানো তো। তারা বেশি দিন পাহাড়ের দর্শন না করে কোনো কাজে মন বসাতে পারে না। আর পাহাড় তাকে ভালোবাসলে সে কেবলই উজাড় করে তার রুক্ষ কিন্তু শীতল স্নেহ উপহার হিসাবে দিতে একটুও কার্পণ্যতা করে না। এই যেমন আজ আমরা লাচুং থেকে রওনা হয়েছি আবার গ্যাংটকের উদ্দেশ্যে, কিন্তু গন্তব্যে পৌঁছবার আগে যাত্রাপথই আমাদের বারবার মুগ্ধ করে চলেছে। শুধু মাঝে রাস্তা খারাপ থাকায় জ্যাম সহ্য করতে হয়েছিল কিছুক্ষণ, বাট ওই যে কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। প্রচুর জ্যাম ফেস করার পরে আলটিমেটলি আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া খেয়ে আবার রওনা হয়ে গিয়েছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা ভারী তেমন কিছু খাইনি যাতে হোটেলে গিয়ে লাঞ্চটা আমরা করতে পারি। টায়ার্ড নই, বাট এক্সস্টেড তো অবশ্যই, কারণ এত লম্বা জ্যাম ছিল। স্পেশালি কনকারিবারের কাছ থেকে আমাদের মোটামুটি রংরাং পৌঁছতেই অর্ধেকের বেশি সময় চলে গেছে। 40 মিনিট তো আমরা এমনিতেই দাঁড়িয়েছিলাম জ্যামে, সেটা ছাড়াও তারপরেও এক টানা আমরা জ্যাম খেতে খেতে আলটিমেটলি এখন পরিষ্কার রাস্তা আপাতত সামনে দেখতে পাচ্ছি। ভগবানের কৃপায় যেন এরকমই থাকে, তাহলে হয়তো অন্ধকার যখন হবে মানে অ্যারাউন্ড 5টা আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব, তাই তো? একদম ওটাই আশা করা যাচ্ছে। আপাতত ওটাই আশা করা যাচ্ছে। চলো, আমরা রাংরাং থেকে টুকটাক কিছু হালকা খাওয়া দাওয়া করে নেওয়ার পিছনে রিজন এটাই ছিল যে এইখান থেকে গ্যাংটক অবধি রাস্তায় কোনো খাবারের দোকান নেই। তাও আমাদের কপাল ভালো ছিল যে অরুণ ভাইয়া যথেষ্ট তাড়াতাড়ি এবং সাবধানতার সাথে আমাদেরকে সময়ের অনেকটাই আগে হোটেলে পৌঁছে দিয়েছিলেন। আর এত খিদে পেয়েছে তাই আমরা ডিসাইড করেছিলাম আগে খাওয়া দাওয়া করব, তারপর রুমে গিয়ে ফ্রেশ হব। আজকে লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, স্যালাড, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, সর্ষে রুই এবং চাটনি। আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আমাদের রুমে এলাম। আর রুমে আস্তে আস্তে একটা জিনিস রিয়ালাইজ করলাম, যখন আমি গ্যাংটক থেকে লাচুংয়ের দিকে যাচ্ছিলাম আমি তোমাদেরকে বলছিলাম যে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে। আমরা সে রীতিমতো জবুথবু হয়ে বসেছিলাম গাড়িতে, কিন্তু যখন লাচুং থেকে গ্যাংটকে এসছি এখন মনে হচ্ছে যেন কোথায় ঠান্ডা, ওইখানে বরঞ্চ অস্বাভাবিক ঠান্ডা ছিল। আর ওইখানকার ঠান্ডাটা প্রথম দিন যতটা লেগেছিল, সেকেন্ড দিন কিন্তু বডি মোটামুটি মানিয়ে নিয়েছিল। এখানে এসেছি, এখন যদি হঠাৎ করে আবার সোয়েটার খুলে নাচানাচি করতে শুরু করে দিই তাহলে কিন্তু সর্দি লাগবেই। সুতরাং কিছু জিনিসপত্র মেনে চলতে হবে। তার আগে তোমাদেরকে আমি আমাদের রুমটা দেখিনি, দেখে নাও। এটা হচ্ছে আজ রাতে আমাদের ঠিকানা। অনেক বড় একটা বিছানা দেওয়া হচ্ছে, বিছানার সাইডেই রয়েছে একটা বেডসাইড টেবিল, রিসেপশনে কল করার জন্য ফোন, আর আমাদের লাগেজপত্র এলোপাথারি করে রাখা। তার সাথে করে একটা বড় সাইজের আয়না, যার সামনে দাঁড়িয়ে একটু আগে আমি তোমাদের সাথে কথা বললাম। এগুলো আমাদের বটলস। আর আমাদের এই হোটেল থেকে, বা বলতে গেলে যত জায়গাতে এই শীতকালে ঘুরতে গেছি সব জায়গাতেই একটা করে কেটলি কিন্তু প্রোভাইড করা হচ্ছে গরম জল করে খাওয়ার জন্য। জানি না অন্য সিজনে সেটা দেওয়া হয় কি না, তবে যেহেতু আমি আসিনি অন্য সিজনে, বাট এই সিজনে এটা প্রোভাইড করা হচ্ছে। তার সাথে করে আমরা যতবারই বলেছি ততবারই আমাদেরকে কিন্তু গরম জল করে দেওয়া হয়েছে, যেটা ভীষণভাবে আমাদের প্রাণ বাঁচাতে হেল্প করেছে। এগুলো ছাড়াও রয়েছে এখানে আরও একটা টেবিল, আমার ব্যাগস অ্যান্ড অল রাখা রয়েছে, টিভি আছে, চেয়ার্স রয়েছে। ওইখানে খাবার দাবার রেখে তোমরা টুকটাক খাওয়া দাওয়া করতে পারো, অথবা ধরো ল্যাপটপ নিয়ে এসছো তাহলে সেই ক্ষেত্রে কাজ করতে পারো। আর সেটা ছাড়া আগের দিন আমি যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক তেমনই একটা ব্যালকনি। আর ব্যালকনির বাইরের ভিউটা এইরকম, ছোট্ট ছোট্ট তারা জ্বলছে মনে হচ্ছে। পাহাড়ের যেদিক থেকে সূর্য অস্ত গেছেন সেদিকটা একবার দেখো, এখনো হালকা লালচে হয়ে রয়েছে। আর এর আগের দিন যেদিন আমরা গ্যাংটকে ছিলাম সেদিন এখান থেকেই আমরা শুটিং স্টার্স দেখেছি, তাও একটা না, অজস্র। আমরা 4 বন্ধু এই ব্যালকনিতেই দাঁড়িয়েছিলাম আর এখান থেকে এক টানা আকাশে শুটিং স্টার দেখেছি। সেটা একটা অদ্ভুত সুন্দর অনুভূতি ছিল। আমি আমার আগের ভিডিওতেই কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম যে এনাদের ড্রাই চিলি চিকেনটা আমাদের ভীষণ ভালো লেগেছিল।
তাই আজও আমরা অর্ডার করে নিয়েছিলাম সন্ধেবেলা ড্রাই চিলি চিকেন, আর টাইম মতন চলে এসেছিলাম ডিনার করতে। খুব টায়ার্ড ছিলাম কি না। আজ ডিনারে ছিল রুটি, স্যালাড, ভেজ স্যুপ, পি ফ্রাইড রাইস, ডাল, মিক্সড ভেজ এবং আলু দিয়ে চিকেন কষা, আর ডেজার্ট হিসাবে ছিল ফ্রুট কাস্টার্ড। এনাদের মিক্সড ভেজ আর চিকেন কষা দুটোই কিন্তু আমার আউটস্ট্যান্ডিং লেগেছিল। গুড মর্নিং সবাইকে। দেখো পিছনে রোদ এসে পড়েছে পাহাড়ের ধার ঘেঁষে ঘেঁষে। আজকে গুড মর্নিংটা যদিও গ্যাংটক থেকেই বললাম তোমাদেরকে, কিন্তু গুড ইভিনিং অথবা গুড আফটারনুন কখন আমরা গিয়ে পৌঁছবো তার উপরে ডিপেন্ড করছে। সেটা কিন্তু হতে চলেছে অন্য একটা গন্তব্য থেকে। আমরা আমাদের লাগেজ সম্পূর্ণ ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এক্ষুনি নিচে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে আবার রওনা হয়ে যাব আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। চটপট চলো, কারণ এখন বাজে 8:10। 8:30-র মধ্যে আমাদেরকে ব্রেকফাস্ট করে কিন্তু এখান থেকে বেরোতে হবে। চল। সম্পূর্ণ তৈরি হয়ে আমরা চলে এসেছিলাম। আগে নিচে 1 কাপ চা খাবো, তারপর ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে ছিল অরেঞ্জ জুস, লুচি, বাটার টোস্ট, ঘুগনি এবং ডিম সেদ্ধ। কারোর যদি মনে হয় যে আমি আজকে একদম লাইট ব্রেকফাস্ট করব, তার জন্য বাটার টোস্ট বেশ ভালো অপশান। তবে আমার মনে হচ্ছিল যে আরও একটা দুটো হয়তো অপশান থাকলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, যা পেয়েছি তাই অনেক। বসে পড়েছি গাড়িতে, গাড়িও রওনা হয়ে গেছে আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আজকের জন্য আমাদের এইখানকার ট্রিপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সাথে করে নর্থ সিকিমের ট্রিপও কমপ্লিট হয়ে গেছে। ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ ছিল এটা, তাই তো ভাই? আনি খুব ভালো ছিল ট্রিপটা, খুব এনজয় করেছি সবাই মিলে। তোমরা এনজয় করেছো? একদম ফার্স্ট ক্লাস। প্রীতম একদম চলো, দেখা হবে পরবর্তী ডেস্টিনেশনে। আজকের জন্য এতটুকু। তোমরা সবাই খুব ভালো থেকো। অনেক আদু আদু, টাটা। ওই দেখো, আবার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সাপোর্ট জানাতে কিন্তু ভুলো না। অনেক ভালো থেকো, টাটা।